আজকে আমাদের আলোচনার বিষয় নীলধ্বজের প্রতি জনা, সেই পত্র কবিতার শেষ পর্ব। আমরা প্রথম দুটি পর্বে নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতার তার প্রেক্ষাপট আলোচনা করেছি। কোন প্রেক্ষিতে মাহেশ্বরী পুরীর রাজ্ঞী জনা পত্র প্রেরণ করছেন মাহেশ্বরী পুরীর রাজা তথা তার স্বামী নীলধ্বজ রায়ের প্রতি, তা আমরা আলোচনা করেছি। পুত্র প্রবীরের মৃত্যুর প্রেক্ষিতে জনা তার পুত্রের মৃত্যুর প্রতিবিধিৎসা কল্পে, অর্থাৎ প্রতিশোধ গ্রহণের জন্য, প্রতিবিধান করার জন্য স্বামী নীলধ্বজের প্রতি আবেদন জানিয়েছেন। কিন্তু যখন তিনি দেখেছেন যে তার পুত্র হত্যাকারী তৃতীয় পাণ্ডব অর্জুন, তাকে তার স্বামী নরনারায়ণ জ্ঞানে পুজো করেছেন, তার আতিথ্যের কোনো ত্রুটি রাখেননি, তার জন্য রাজপুরী আলোকমালায় সেজে উঠেছে। নর্তকী, সঙ্গীতজ্ঞ তাদের নাচে গানে অতিথির মনোরঞ্জন করছেন। তখন জনার মনে হলো স্বামীকে এই ক্ষাত্রতে যে উদ্দীপ্ত করা, উদ্বোধিত করা, এই প্রচেষ্টা তার ব্যর্থ হতে বাধ্য। তাই শোকার্ত জনার লেখনী থেকে তখন যেন সহসা বিষ উদ্গীরিত হলো। পাণ্ডবদের যে দেবত্বকেন্দ্রিক মতবাদ, যা মহাভারতে প্রচলিত, প্রচারিত, তাকে জনা আক্রমণ করলেন। একে একে কুন্তী, দ্রৌপদী, এমনকি মহাভারত প্রণেতা ব্যাসদেবের কলঙ্কগাথা রচিত হল। অর্জুনের বীরত্বের মূলে যে ছলনা, ষড়যন্ত্র, তা উঠে এলো জনার লেখনীতে। পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ বীর, মহাভারতের শ্রেষ্ঠ বীর অর্জুন, তার বীরত্বের মূলে যে আসলে রয়েছে কৌশল, ষড়যন্ত্র, দৈবী সহায়তা, কৃষ্ণের ন্যায় বন্ধুর সহযোগিতা, যুক্তির পারম্পর্যে সব কিছু তুলে ধরে জনা স্বামী নীলধ্বজ রায়, যিনি নিজেও একজন ক্ষত্রিয়, তার প্রতি প্রশ্ন করলেন, কহ মহারথী, কহ মোরে শুনি, মহারথী প্রথা কি হে এই মহারথী? অর্থাৎ সেই স্বয়ম্বর সভায় অর্জুনের উপস্থিতি, ব্রাহ্মণের ছদ্মবেশে ভীষ্মকে বধ করলেন শিখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে। অস্ত্রগুরু দ্রোণাচার্য তাকে পুত্রের মিথ্যা মৃত্যু সংবাদ জানিয়ে বধ করলেন। এদিকে কর্ণকে নিরস্ত্র অবস্থায় বধ করলেন, যেখানে তার কোনো কৃতিত্ব নেই, যেখানে পরশুরাম এবং ব্রাহ্মণের অভিশাপ বড় হয়ে দেখা দিল, এবং নিরস্ত্র অবস্থায় তাকে হত্যা করা। এই সমস্ত ঘটনা তুলে ধরে নীলধ্বজ রায়ের প্রতি জনা প্রশ্ন করলেন, এটাই কি মহারথী প্রথা? যুদ্ধ হবে সমানে সমানে, অস্ত্র সজ্জিত দুই যোদ্ধার মধ্যে। যুদ্ধের ক্ষেত্রে, প্রকৃত মহারথীর ক্ষেত্রে ষড়যন্ত্রের কোনো স্থান নেই, কৌশলের কোনো স্থান নেই। সামরিক কৌশল অবলম্বন করা যেতে পারে, কিন্তু কোনো ছলনা, ষড়যন্ত্র, সেই কৌশল কখনোই অবলম্বন করা উচিত নয়। কিন্তু অর্জুন তা অবলম্বন করেছেন, তাই তিনি প্রকৃত মহারথী নন। তাহলে হে নীলধ্বজ রায়, হে স্বামী, হে প্রবীরের পিতা, তুমি কেন অর্জুনকে নরনারায়ণ জ্ঞানে
শ্রেষ্ঠ মহারথী হিসেবে পুজো করছো। আনায় মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে, বধে ভীরুচিত ব্যাধ। আনায় মাঝারে অর্থাৎ ফাঁদে ফেলে, ভীরুচিত ব্যাধ, ভীরু কাপুরুষ ব্যাধ শিকারী, সে ফাঁদে ফেলে মৃগেন্দ্রকে। মৃগেন্দ্র মৃগযুক্ত ইন্দ্র, মৃগ পশু আর ইন্দ্র হচ্ছে রাজা, পশুরাজ। সেই পশুরাজ সিংহকে কৌশলে ফাঁদে ফেলে বধ করে ওই ভীরু ব্যাধ। এভাবেই সে সিংহকে হত্যা করে। সে মৃগেন্দ্র যবে নাশে রিপু, কিন্তু সেই সিংহ, পশুরাজ সিংহ, যখন সে শত্রুকে বধ করে, রিপু শত্রুকে নাশে অর্থাৎ বধ করে, সেই সিংহ যবে শত্রুকে বধ করে, আক্রমে সে নিজ পরাক্রমে, সে নিজের শক্তিতে আক্রমণ করে। কি না তুমি জানো রাজা, কি কব তোমারে? তুমি তো সবই জানো, তুমি রাজা, আমি এক কুলবধূ মাত্র। আমার চেয়ে জ্ঞান, মহারথী প্রথা এই সম্পর্কে তোমার বোধ, বুদ্ধি, বিবেচনা সব কিছুই বেশি। তুমি সবই জানো, তোমাকে আর আমি নতুন করে কি জানাবো? কিন্তু জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী? কিন্তু জেনে শুনে তুমি কি করে ভুল করছো? তুমি তো সবই জানো রাজা, তোমাকে কি বলবো? তাহলে জেনে শুনে তবে হে মহারথী, কি ছলনায় ভুলে যাচ্ছ তুমি আত্মশ্লাঘা অর্থাৎ তোমার আত্মমর্যাদা। তুমি কে ভুলে যাচ্ছ? তুমি নীলধ্বজ রায়, তুমি একজন ক্ষত্রিয়। তার ক্ষত্রিয় হয়ে পুত্র হত্যাকারীকে তুমি কিভাবে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো? অর্জুন তো নরনারায়ণও নয়, তার কারণ তার জন্মের ইতিহাস তোমার কাছে আমি ব্যক্ত করেছি। সেই জন্মের মধ্যে রয়েছে কলঙ্ক। আবার অর্জুন মহারথীও নয়, তার কারণ তার বীরত্বের মূলে রয়েছে ষড়যন্ত্র, কৌশল। তুমি তো সবই জানো, তাহলে কোন ছলনায় তুমি ভুললে? তোমার আত্মমর্যাদাকে ভুললে? হায়রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নতশির। হায়রে কি পাপে সমস্ত রাজাদের যিনি শিরোমণি, শিরভূষণ, সমস্ত রাজাদের রাজা নীলধ্বজ আজ নতশির। তার আত্মমর্যাদা ভুলে নীলধ্বজ আজ নতশির, তার মাথা নিচু হয়েছে। কার কাছে মাথা নিচু হয়েছে? মাথা নিচু করেছেন তিনি কার কাছে? মাথা নিচু করেছেন অর্জুনের কাছে। হে বিধাত, পার্থের সমীপে। তাহলে অর্জুনের নিকটে সে মাথা নিচু করে তাকে নরনারায়ণ জ্ঞানে তার দাস হয়ে তার সেবা করছে। কোথা বীর দর্প তব, মান দর্প কোথা? তাহলে তোমার যে বীরের দর্প, তোমার যে বীরের অহংকার, মান দর্প, তোমার মানের অহংকার, তাহলে তোমার সেই বিরচিত অহংকার, তোমার মর্যাদার অহংকার কোথায় গেল? তুমি একজন রাজা, তুমি একজন ক্ষত্রিয়। তাহলে তুমি একজন রাজা ক্ষত্রিয় হয়ে তুমি পুত্রের হত্যার প্রতিশোধ গ্রহণ না করে, তোমার আত্মমর্যাদা ভুলে, তোমার ক্ষত্রিয়ের বীরত্বের মর্যাদা ভুলে তুমি অর্জুনের কাছে মাথা নত করেছ। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। অর্জুন তো চণ্ডাল সদৃশ, সে নীচ। তার সমস্ত পদক্ষেপের মধ্যে তার নীচতা লুকিয়ে আছে। এখানে চণ্ডাল, আমরা জানি যে আমাদের যে বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার সবচেয়ে নিচে ছিল চণ্ডাল। তাদের ঘৃণার নজরে দেখা হতো। এখন এখানে চণ্ডাল বলতে অর্জুনের সেই ঘৃণ্য পদক্ষেপ,
তার কৌশল, ষড়যন্ত্র, তাকে চিহ্নিত করা হচ্ছে। তাহলে একজন ঘৃণ্য মনের মানুষ, নীচ মনের মানুষ অর্জুন, তাহলে সেই অর্জুনের পদধূলি তুমি গ্রহণ করছো, তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো, তার পদধূলি তোমার ভালে, অর্থাৎ তোমার কপালে ঠেকিয়েছ, তোমার মাথায় স্বেচ্ছায় তুলে নিয়েছ। চণ্ডালের পদধূলি কখনো ব্রাহ্মণের ভালে, ব্রাহ্মণের ললাটে, ব্রাহ্মণের কপালে কখনো শোভা পেতে পারে না। তা বিসদৃশ, তা অসমীচীন, তা কখনো মানায় না। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবাই কি কভু দাবানলে। কুরঙ্গী মানে হরিণী, তার অশ্রুবাড়ি অর্থাৎ তার চোখের জল নিবাই কি কভু দাবানলে। দাবানল অর্থাৎ বনে যখন আগুন লাগে, সেই বনে যখন আগুন লাগে, সেই আগুন কি কখনো হরিণীর চোখের জলকে কি কখনো নেভাতে পারে, মোছাতে পারে? পারে না। এখানে হরিণী বলতে কাকে বোঝানো হচ্ছে? হরিণী বলতে অর্থাৎ আমাদের মাহেশ্বরীপুরীর রাজ্ঞী প্রবীরের মা জনাকে বোঝানো হচ্ছে। জনা তিনি এক অসহায় নারী, পুত্রকে হারিয়ে তিনি ব্যাকুল, শোকার্ত, হৃদয় তার উদ্বেল, শোকে উথল। তাহলে তার চোখের জল কখনো নেভাতে পারে ওই দাবানল অর্থাৎ অরণ্য বহ্নি? সেই দাবানল কে? রাজা নীলধ্বজ। রাজা নীলধ্বজ রায় হরিণী অর্থাৎ জনার চোখের জল মোছাতে অক্ষম। তার শক্তি আছে, সে দাবানলের মতোই রাজা নীলধ্বজ রায়ের শক্তি, তেজ, ক্ষমতা, কিন্তু তিনি তো অর্জুনকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছেন। তাই হরিণী জনা তার পুত্রকে হারিয়ে তার চোখের জল নিয়ে দুঃখের সাগরে নিমজ্জিত হয়েছেন। কোকিলের কাকলি লহরী উচ্চনাদি প্রবঞ্জনে নীরবয়ে কবে। কোকিলের কাকলি লহরী, কোকিলের সুমিষ্ট সুর কখনো কি প্রবল গর্জন করা বায়ু অর্থাৎ ওই যে প্রবঞ্জন, উচ্চনাদি প্রবঞ্জন, উচ্চনাদ অর্থাৎ প্রবল গর্জন, কে করে প্রবল গর্জন? যখন সেই প্রবঞ্জন দেখা দেয়, অর্থাৎ যখন প্রবল ঝড় বায়ু প্রবাহিত হয়, তাহলে সেই উচ্চনাদি প্রবঞ্জন অর্থাৎ সেই প্রবল গর্জন করা বায়ুকে কোকিলের সুর তরঙ্গ কখনো নীরব করতে পারে? জনার হৃদয়ে যে আজকে শোকের ঝড় বইছে, সেই শোকের ঝড়কে ওই প্রবঞ্জনের সঙ্গে তুলনা করা হচ্ছে। সেই প্রবঞ্জনকে, তার শোকের সেই উথলতাকে কখনো কোকিলের কাকলি লহরী স্তব্ধ করতে পারে না। অর্থাৎ তার স্বামী নীলধ্বজ রায় যে মিষ্টি আলাপে অর্জুনের কর্ণ পরিতৃপ্ত করছে, সেই মিষ্টি আলাপে কখনো কিন্তু জনার হৃদয়ের শোকের যে ঝড়, তা কখনো স্তব্ধ হতে পারে না, তা কখনো মুছে যেতে পারে না। মাতৃ হৃদয়ের এই আকুলতা, ব্যাকুলতা, এই প্রতিশোধ স্পৃহা, ভীরুতার সাধনা কি মানে বল বাহু? তুমি তো বল বাহু, বাহুতে যার বল অর্থাৎ তুমি বীর, বীরের বাহুতেই তো বল। তাহলে বীরের কখনো, একজন বলশালীর কখনো ভীরুতার সাধনা মানে? একজন বলশালী কখনো কি ভীরুতাকে সাধনা করে?
না একজন বলশালী সে আসলে পৌরুষের সাধনা করে, ন্যায়ের সাধনা করে। তাহলে আজকে ন্যায়, আজকে পৌরুষ তখনই প্রদর্শিত হতো যখন নীলধ্বজ রায় তার পুত্র হত্যাকারীর বিরুদ্ধে অর্থাৎ অর্জুনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করত। কিন্তু না, বলশালী নীলধ্বজ রায়, ক্ষত্রিয় নীলধ্বজ রায়, তিনি অর্জুনের বিরুদ্ধে সমরাস্ত্রে সজ্জিত হয়ে রণক্ষেত্রে সামিল না হয়ে তিনি তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছেন। কিন্তু বৃথায় গঞ্জনা। গুরুজন তুমি, বৃথায় গঞ্জনা, তোমাকে এই অপবাদ দেওয়া বৃথা। তুমি গুরুজন, পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে, তোমাকে অপবাদ দিলে আমি বিষম পাপে পড়ব। আসলে জনা চরিত্রের মধ্যে নানা রকম ডাইমেনশন রয়েছে, অর্থাৎ তার নানা সত্তার মিশ্রণ রয়েছে। তো তার কারণ তিনি জনা যেমন পুত্র প্রবীরের মাতা, আবার তার মধ্যে তো সহধর্মিনীর সত্তা লুকিয়ে আছে, অর্থাৎ তিনি তো নীলধ্বজ রায়ের পত্নী। তাই আমাদের যে হিন্দু রমণী, তার যে পাতিব্রত্য সত্তা, পতির প্রতি অনুগত প্রাণা, সেই সত্তা রয়েছে, তার সতীত্বের সত্তা রয়েছে। তাহলে একজন পতিব্রতা নারী হিসেবে, একজন সতী নারী হিসেবে তার গুরুজন নীলধ্বজ রায়, তার গুরুজন, তার শ্রদ্ধেয়, তার নাথ, তার প্রভু। তাহলে তাকে যদি গঞ্জনা দেওয়া হয়, অপবাদ দেওয়া হয়, তাহলে তিনি পাপে পড়বেন। কুলনারী আমি, নাথ বিধির বিধানে পরাধীন। আমি কুলনারী, আমি বংশের বধূ, হে স্বামী, বিধির বিধানেই পরাধীন। অর্থাৎ এই বিধাতা, এই ঈশ্বর আমাকে পরাধীন করেই এই পৃথিবীতে পাঠিয়েছে। জনার এই উক্তির মধ্য দিয়ে আমরা নারী জাতির সেই স্বামী দুর্গের, অটল দুর্গে বন্দী নারীর যন্ত্রণা, তার পরাধীনতার যন্ত্রণা, তা প্রকাশিত হতে দেখি। আমাদের হিন্দু ধর্মে, আমাদের মনু সংহিতায় সেখানে তো লেখাই আছে, কুমারী অবস্থায় পিতা রক্ষা করবে, ভর্তা অর্থাৎ ভাত দেবেন যিনি, স্বামী রক্ষা করবেন যৌবনে, রক্ষন্তি স্থবিরে পুত্রা অর্থাৎ যখন বৃদ্ধ হবেন তখন রক্ষা করবে পুত্র, ন স্ত্রী স্বাতন্ত্র মহতি, অর্থাৎ কোনো স্ত্রী, কোনো নারী কখনো স্বাতন্ত্র, কখনো স্বাধীনতা তিনি অর্জন করতে পারেন না। সেই হিন্দু ধর্মের সেই মনু আলোচিত, মনু শাস্ত্রে লিপিবদ্ধ, সেই বিধির বিধানে পরাধীনা সেই নারীর তার অসহায়তার কথা জনার কণ্ঠে উঠে আসে। কুলনারী আমি নাথ, বিধির বিধানে পরাধীন, নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা। আমার সেই শক্তি নেই, আমার সেই শক্তি নেই, কারণ আমি তো স্বামী দুর্গে, সেই অটল দুর্গে আমি বন্দী। আমার সেই ক্ষমতা নেই যে আমি রণাঙ্গনে সামিল হয়ে আমার এই পোড়া মনের বাঞ্ছা, আমার মনের ইচ্ছা, এই পোড়া মনের ইচ্ছা আমি নিজ শক্তিতে পূরণ করি। সেই ইচ্ছা কি? সেই ইচ্ছা পুত্র হত্যাকারী অর্জুনের মৃত্যু, হত্যা। সেই ইচ্ছা যদি আমি পূরণ করতে পারতাম তাহলে আমার মন কিছুটা হলেও শান্ত হতো। দুরন্ত ফাল্গুনী, দুরন্ত ফাল্গুনী অর্থাৎ ফাল্গুনী, সেই বললাম ফাল্গুন নক্ষত্র যোগে জন্ম অর্জুন, তাকে বলা হয় ফাল্গুনী। দুরন্ত অর্জুন, এ কৌন্তেয় যোধে ধাতা সৃজিলা নাশিতে বিশ্বসুখ।
বিধাতা ঈশ্বর ঈশ্বর সৃজিলা তাকে সৃষ্টি করলেন, এই যোদ্ধাকে সৃষ্টি করলেন, কৌন্তেয় অর্থাৎ কুন্তির পুত্র অর্জুনকে সৃষ্টি করলেন নাশিতে বিশ্ব সুখ, অর্থাৎ আমার সমস্ত সুখ বিনাশ করতেই যেন অর্জুনকে সৃষ্টি করেছেন বিধাতা। এই দুরন্ত ফাল্গুনী নিঃসন্তানা করিল আমাকে নিঃসন্তান করল। বিধাতার প্রতি যেন একটা নীরব অভিমান জনার কণ্ঠে উচ্চারিত হলো। বিধাতা যেন অর্জুনকে সৃষ্টি করেছেন আমার সমস্ত সুখকে হরণ করতে। আমার তো প্রাণনিধি, আমার একমাত্র প্রাণনিধি, আমার বেঁচে থাকার আশা ভরসা, সে প্রবীরকে হরণ করে নিল। তুমি প্রতি ভাগ্যদোষে বাম মম প্রতি তুমি, তাহলে তুমি এক বিধাতা অর্জুনের মাধ্যমে আমার সুখ হরণ করল, পুত্রকে হরণ করে, পুত্র হত্যার মধ্য দিয়ে। আর তুমি আর যে একমাত্র আমার আশ্রয়স্থল, তুমি আমার স্বামী, তুমি রাজা নীলধ্বজ রায়, তুমিও আজকে বাম মম প্রতি, অর্থাৎ তুমিও আমার প্রতি বিরূপ হয়েছ। না হলে আজকে পুত্র শোকাতুরা জনা কোথায় তুমি আমার কাছে এসে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সান্ত্বনা প্রদান করবে? না, তুমি সান্ত্বনা প্রদান না করে, পুত্র শোকাতুরা মায়ের পাশে না দাঁড়িয়ে, তুমি পুত্র হত্যাকারীর মনোরঞ্জনার্থে তার আতিথ্য সেবায় নিয়োজিত। এটা আমার ভাগ্যের দোষ, ভাগ্য দোষে তুমি আমার প্রতি বিরূপ। কোন সাধে প্রাণ ধরি ধরা ধামে, তাহলে এই পৃথিবীতে তাহলে আমি আর কোন সুখে আমি আর বেঁচে থাকি, এই প্রাণকে ধরে রাখি? পুত্র নেই, পুত্র হারিয়েছি একমাত্র পুত্রকে, আর স্বামীও আমার প্রতি বিরূপ। হায় রে, এই জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। জনাকীর্ণ ভবস্থল, আজকে এই পৃথিবী জনাকীর্ণ, জনে আকীর্ণ, অর্থাৎ জনবহুল এই পৃথিবী। অথচ দেখো, জনার জন্য মনে হচ্ছে এই পৃথিবী আজকে জনশূন্য, বিজন, অর্থাৎ যেখানে কোনো জন নেই। তার কাছের জন তো কেউ তার কাছে নেই। বিধাতা হরণ করেছে পুত্রকে, আর ভাগ্য যেন হরণ করেছে তার স্বামী নীলধ্বজকে। এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে। এ পোড়া ললাটে, এ পোড়া কপালে বিধাতা যা লিখল, ফলিল তা কালে, তাই ফলল যথাসময়ে। বিধাতা আসলে ঈশ্বর প্রকৃতপক্ষে আমার জন্য বিধির এই লিখনই লিখেছিলেন। শূন্যতা, পুত্রবিহীনতা, পতির সান্ত্বনার বিহীনতা। প্রবীর, এই হেতু ধরিনুকি তোরে 10 মাস 10 দিন নানা যত্ন সয়ে এ উদরে। হে পুত্র, হে প্রবীর, আমি কি এই হেতু, এই কারণেই আমি কি 10 মাস 10 দিন তোকে উদরে অর্থাৎ গর্ভে ধারণ করলাম? কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী? কোন জন্মে অভাগিনী তোর মা জনা তোর কাছে কি পাপে পাপী ছিল? না হলে তাই দিলি বাছায় তাপ। না হলে তুই কেন আমাকে এই তাপ অর্থাৎ এই দুঃখ দিলি বাছা? হে আমার সন্তান, আমি কোন জন্মে তোর কাছে আমি কি পাপ করেছিলাম? তাই দিলি বাছায় তাপ। আশার লতা তাই রে ছিঁড়িলি,
আশার লতা তুই ছিঁড়ে ফেললি। মায়ের কাছে পুত্র সে তো আশার লতার মতোই। তার কারণ তাকে কেন্দ্র করে, পুত্রকে কেন্দ্র করে, সে প্রাণনিধিকে, প্রাণ সম্পদকে কেন্দ্র করে তার আশা পল্লবিত হয়। সমস্ত আশা ভরসার স্থল তো পুত্র। তাহলে সেই আশালতা আজ ছিঁড়ে গিয়েছে পুত্রের বিহনে, পুত্রের মৃত্যুতে। হা পুত্র, শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধার? তাহলে তুই তুই এভাবেই শোধিলি, তুই এভাবেই শোধ করলি মাতৃধার, অর্থাৎ মায়ের ঋণ। এই কি রে ছিল তোর মনে? তোর মনে এই ছিল? মাকে ছেড়ে তুই চলে গেলি। দেখো, জনার মাতৃহৃদয়ের হাহাকার, ক্রন্দন এখানে ধ্বনিত হচ্ছে। এর আগে আমরা যেমন দেখলাম তার ক্রোধ, তার প্রতিহিংসা পরায়ণতা, তার যুক্তিবোধ, তার ক্ষাত্র তেজ, আবার এখানে তার মাতৃহৃদয়ের ব্যাকুলতা। পুত্রকে হারিয়ে, পুত্রের বিহনে তার হৃদয়ের যে অন্ধকার শূন্যতা, তাও আমরা এখানে লক্ষ্য করছি। কেন বৃথা পোড়া আখি, বড়শিস আজি বাড়ি ধারা। হে পোড়া চোখ, কেন বৃথা আজ তুই অশ্রু বর্ষণ করছিস? কেন বৃথা তুই অশ্রু বর্ষণ করছিস, চোখের জল ফেলছিস? আরে অবোধ, কে মুছিবে তোরে? ওরে অবোধ, ওরে বোকা, কে তোর চোখের জল মুছতে আসবে? পুত্র নেই, প্রবীণ নেই যে ছুটে এসে মায়ের চোখের জল মোছাবে। স্বামী নীলধ্বজ তিনি নেই, তিনি তো পুত্র হন্তারকের মনোরঞ্জনে ব্যস্ত, পূজায় ব্যস্ত। তাহলে তোর এই পোড়া আখি থেকে যে জল নির্গত হচ্ছে, সেই চোখের জল মোছাবে কে? কেন বা জ্বলিস মন, কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে? হে মন, তুই বা জ্বলছিস কেন শোকের আগুনে? শূন্যতার হাহাকার কেন উঠে আসছে? কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে? তাহলে তোর এই জ্বালা, তোর এই শূন্যতা কে জুড়বে? কে শান্তির প্রলেপ ছুঁইয়ে দেবে তার কথার সুধায়, তার অমৃত বাক্যে? অর্থাৎ পুত্রপ্রবীর তিনি তো আসবেন না। তিনি তো এসে তোর চোখের জল মোছাবে না। তিনি তো এসে মনের শোক, যন্ত্রণা, হাহাকার, কাতরতা, মা মা বলে ডেকে তার বাক্য সুধারসে, আদরে মুছিয়ে দেবে না তো এই জ্বালা? পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, ওই তৃতীয় পাণ্ডব অর্জুন, তার স্বর নিক্ষেপে খণ্ড বিখণ্ড হয়েছে তোর শিরোমণি, তোর শ্রেষ্ঠ রত্ন। অর্থাৎ মায়ের কাছে তার শ্রেষ্ঠ রত্ন, তার পুত্র, জনার শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ রত্ন প্রবীর, তা পাণ্ডবের স্বরে খণ্ড বিখণ্ড হয়েছে। বিবরে লুকায়ে কাঁদি খেদে মর, অরে মণিহারা ফণি। বিবরে, গুহায়, গর্তে লুকিয়ে ওরে মণিহারা ফণি। জনা এখানে নিজেকে মণিহারা ফণির সঙ্গে তুলনা করছেন। ফণি অর্থাৎ সাপ। সাপের তার শ্রেষ্ঠ সম্পদ তার মণি। সাপ যদি তার মণিকে হারিয়ে ফেলে তাহলে সে নিস্তেজ হয়ে পড়ে, গৌরবহীন হয়ে পড়ে। জনা তার শ্রেষ্ঠ সম্পদ
তার পুত্রকে হারিয়েছে। তাই পুত্রকে হারিয়ে তিনি বলছেন, ওরে মণিহারা ফণি, তুই গর্তে লুকিয়ে পড়, কাঁদি খেদে মর। অর্থাৎ খেদে, অসহায়তায়, দুঃখে কেঁদে মর, কান্নাই তোর একমাত্র সম্বল। তো তার বেদনা, তার বিষাদ, তার হৃদয়ের শূন্যতা তাকে ক্ষতবিক্ষত করছে। যাও চলি মহাবল, যাও কুরুপুরে, নবমিত্র পার্থ সহ। হে মহাবল, হে মহাবীর, হে নীলাধ্বজ, তুমি যাও কুরুপুরে, হস্তিনাপুরে তুমি গমন করো। তুমি তো সেই তোমার নবমিত্র পার্থ, তোমার নতুন বন্ধু ওই পার্থ অর্থাৎ অর্জুন, তার সঙ্গে তুমি হস্তিনাপুরে চলে যাও। যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের আমন্ত্রণ তুমি স্বীকার করেছ, তুমি চলে যাও কুরুপুরে, হস্তিনাপুরে। আর এদিকে মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। মহাযাত্রা, মৃত্যুর উদ্দেশ্যে যে যাত্রা, সেই মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা করে অভাগী জনা সে চলে যাবে পুত্রের কাছে, অর্থাৎ প্রবীরের কাছে। ক্ষত্রকুলবালা আমি, ক্ষত্রকুল বধূ, আমি ক্ষত্রিয় কুলের কন্যা, আবার আমি ক্ষত্রিয় কুলের বধূ, সহধর্মিণী। কেমনে এ অপমান সব ধৈর্য ধরি? তাহলে এই অপমান আমি কি করে সহ্য করব, কি করে মেনে নেব? ক্ষত্রিয় কুলের সন্তান হয়ে, ক্ষত্রিয় কুলের বধূ হয়ে, যে একজন ক্ষত্রিয় তার পুত্র হত্যাকারীর সঙ্গে মিত্রতা পাশে আবদ্ধ হচ্ছেন, পুত্রের হত্যার প্রতিশোধ গ্রহণ না করে তাকেই দেবতার আসনে বসাচ্ছেন। এই অপমান আমি কি করে সহ্য করব? ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, আমি প্রাণ বিসর্জন করব জাহ্নবীর জলে, গঙ্গার জলে আত্মবিসর্জন করব। দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে লোভী অন্তে। এই শোক, এই দুঃখ, এই যন্ত্রণা, এই অপমান দেখি যদি লাভ করতে পারি ওই কৃতান্ত নগরে, অর্থাৎ যমের নগরে, মৃত্যুপুরীতে। অর্থাৎ মৃত্যুর মাধ্যমে আমার এই শোক, আমার এই যন্ত্রণা, আমার এই অপমান বোধ হয়তো কিছুটা হলেও শান্ত হতে পারে, আমি মুক্তি পেতে পারি এই যন্ত্রণার হাত থেকে, শোকাকুলতার হাত থেকে। যাচি চিরবিদায় ও পদে, যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে তোমার কাছে আমি বিদায় গ্রহণ করছি, তোমার পদধূলি গ্রহণ করছি দূর থেকেই। ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি, যখন তুমি ওই কুরুপুর থেকে আবার ফিরে আসবে রাজপুরীতে, নরেশ্বর কোথা জনা বলি ডাকো যদি। আর ফিরে এসে কোথা জনা, কোথা জনা বলে যদি তুমি আমাকে ডাকো, উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি, তখন তুমি তোমারই কথার প্রতিধ্বনি উত্তর রূপে শুনতে পারবে। আমি তখন তোমার কথার উত্তর দেওয়ার জন্য থাকব না, তার কারণ আমি নিজেকে শেষ করার প্রতিজ্ঞা গ্রহণ করেছি, তুমি আমাকে আর দেখতে পাবে না। এভাবে আমাদের জনা পত্রিকায় সমাপ্ত হচ্ছে জনার আত্মনাশের প্রতিজ্ঞার মধ্য দিয়ে। নিজেকে তিনি মৃত্যুর কোলে সমর্পণ করার সিদ্ধান্তের মধ্য দিয়ে
তার একাকিত্ব, তার অভিমান, তার শূন্যতা মধ্য দিয়ে জনা পত্রিকা সমাপ্ত হচ্ছে। এভাবে জনা হয়ে ওঠেন এক ট্র্যাজিক চরিত্র। তার শূন্যতা, তার বিষাদ, তার মাতৃহৃদয়ের হাহাকার আমাদের ছুঁয়ে যায়। প্রেমে, বাৎসল্যে, আত্মমর্যাদায়, অহংকারে, অভিমানে জনার যে ব্যক্তিত্ব মধুসূদন নির্মাণ করেছেন তা অভিনব, তা কাশিদাসী মহাভারত থেকে পৃথক। তার যে ব্যক্তিত্ব তা বীরাঙ্গনার, তার যে চরিত্রের মধ্যে আমরা দেখেছি দৃঢ়তা এবং শেষ পর্যন্ত তার যে সংকল্প, অর্থাৎ জাহ্নবীর জলে নিজেকে আত্মনিক্ষেপ করা, আত্মবিসর্জন দেওয়া, এর মধ্য দিয়ে তার যে নারীত্বের মহিমা প্রকাশিত হয় তা যথার্থই বীর নারীর। আবার জনার মধ্যে আমরা দেখি পুত্র বাৎসল্য, জনার মধ্যে আমরা দেখি তার সতীত্ব, তার পাতিব্রত্য, সব কিছু মিলিয়ে জনা হয়ে ওঠেন এক সম্পূর্ণ নারী। যে নারীর কল্পনা মধুসূদন করেছেন, পুরুষের পাশে দাঁড়িয়ে যে নারী তার ন্যায় ধর্ম পালন করবেন, যুক্তিবোধে, সুবিবেচনায় পুরুষকে বুদ্ধি যোগাবেন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবেন, যে নারীকে দেখতে চেয়েছেন মধুসূদন ঊনবিংশ শতকে, সেই নারী চরিত্রের আভাস, ব্যক্তি স্বাতন্ত্র্যের সেই মহিমা জনা চরিত্রের মধ্যে আমরা প্রকাশিত হতে দেখি। বীরাঙ্গনা কাব্যের প্রকৃত অগ্নিময়ী নারী সত্তা যদি কেউ হয়ে থাকেন তিনি জনা। তিনি শুধুমাত্র বীর নারী নন, বীর পুত্রের জননী। তার মধ্যে আমরা দেখলাম বাৎসল্য, শৌর্য, বীর্যবত্তা, সব কিছু যেন সমন্বিত হয় তার চরিত্রের মধ্য দিয়ে। আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য জনা যে প্রচলিত বিশ্বাস, যে সর্বজন স্বীকৃত যে দেবত্ব, তাকে যুক্তি বাণে বিদ্ধ করেছেন, সন্দেহ প্রকাশ করেছেন, নতুন চেতনার আলোকে বিচার করেছেন। স্বাধীন চিত্ততা তাই তার চরিত্রের শ্রেষ্ঠ সম্পদ হয়ে ওঠে। অথচ তার বিপরীতে আমরা যে মাহেশ্বরীর রাজা নীলধ্বজ রায়কে দেখি, যিনি ক্ষত্রিয় কুলপতি হয়েও ক্ষাত্র ধর্ম বিস্মৃত হচ্ছেন, পুত্র হন্তারক অর্জুনের পদসেবা করছেন। যখন পুত্র শোকের ঝড় বইছে মাতা জনার অন্তরে, তখন পিতা নীলধ্বজ পুত্র হত্যাকারী অর্জুনের সঙ্গে নৃত্য গীতের সমারোহে মেতে উঠেছেন। অথচ শোকস্তব্ধ সেই সময়ে পুত্র হত্যার প্রতিবিদিৎসায় মহিষী জনার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা বাক্য প্রদানের মাধ্যমে প্রকৃত স্বামীর দায়িত্ব পালন করা উচিত ছিল। অর্জুনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা উচিত ছিল। তাহলেই প্রকৃত পিতার ও ক্ষত্রিয়ের আচরণ তিনি পালন করতে পারতেন। সেটাই একজন ক্ষত্রিয় রাজা নীলধ্বজের পক্ষে শোভন ও যুক্তিসঙ্গত হতো। কিন্তু আমরা কি দেখলাম? বীরাঙ্গনা জনার বিপ্রতীপে তার বিপরীতে নীলধ্বজ রায় একজন কাপুরুষ, মেরুদণ্ডহীন, আত্মমর্যাদা পরাঙ্মুখ, চিত্ত দৌর্বল্যে পরিপূর্ণ এক চরিত্র। স্বামীর এই আচরণ জনাকে নিঃস্ব করেছে, রিক্ত করেছে। পুত্রকে হারিয়ে জনা তার স্বামীর সমবেদনা লাভ করল না। তাই আমরা দেখছি পত্রের শেষে অভিমানী পুত্র শোকাতুরা জনা রাজপুরী ত্যাগ করে জাহ্নবীর জলে আত্মসমর্পণের অর্থাৎ আত্মনাশের প্রতিজ্ঞা গ্রহণ করেছেন।
জনার জীবনে তো আসলে দুটো মাত্রই আশ্রয়স্থল, তার জীবন তো দুটো কেন্দ্রকেই ঘিরে আবর্তিত হচ্ছিল। একদিকে রয়েছে তার পুত্র প্রবীর, তার সন্তান, একমাত্র সন্তান, তার একমাত্র প্রাণনিধি সম্পদ, আর অন্যদিকে রয়েছেন তার স্বামী। পুত্রকে হারিয়েছেন, আবার স্বামীও তার পাশে এসে দাঁড়াননি। তার ফলে জনা সমস্ত দিক থেকেই বিপর্যস্ত, শূন্য। তাই তার চিত্ত নিদারুণ ট্র্যাজিক বেদনায় দীর্ণ হয়েছে। তখন তিনি মৃত্যুকে বেছে নিয়েছেন। এই আত্মনাশ তাকে গৌরব দান করেছে। তিনি অন্যায়কে মেনে নেননি, আর মেনে নেননি বলেই তিনি নিজেকে শেষ করার প্রতিজ্ঞা গ্রহণ করেছেন। এই আত্মনাশ যেমন একদিকে ট্র্যাজিক, আবার এই আত্মনাশ অন্যদিকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত তথা পুরুষতন্ত্রের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এক প্রবল প্রতিবাদ। তিনি কখনোই কিন্তু ওই পুত্র স্নেহ এবং খাত্র ধর্ম এর মধ্যে কখনোই তিনি আপোষ করেননি। তিনি শেষ পর্যন্ত পুত্র হত্যাকারীকে তাকে সমুচিত শাস্তি দেওয়ার পক্ষপাতী ছিলেন। তিনি স্বামীকে ভৎসনা করেছেন, পাণ্ডবদের বিদ্রূপ করেছেন, আবার নারী রূপে তার যে অসহায়তা, সেই অসহায়তা, বিধির বিধানে তার পরাধীনতার যন্ত্রণা তাকে দগ্ধ করেছে। তার নিরুপায় পরাধীন সত্তাকে প্রকট করেছে। আবার তিনি ভারতীয় নারী রূপে, সতী নারী রূপে তিনি রাজা নীলধ্বজ রায় তার প্রতি যথাযোগ্য শ্রদ্ধা মর্যাদা দেখিয়েছেন এবং শেষে বিদায় গ্রহণ করেছেন নীলধ্বজ রায়ের পদধূলি গ্রহণ করে। এক জটিল মনস্তত্ত্ব, নারী সত্তার যে টানা পড়েন, একদিকে তার স্বাধীন সত্তা আর আরেকদিকে সেই সতী নারী তার পাতিব্রত্য। তাকে অনেক সময় আমরা দেখেছি তিনি বলছেন যে তুমি প্রতি ভাগ্যদোষে বাম মম প্রতি, অর্থাৎ তিনি তার নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন। এভাবে জনা চরিত্রের মধ্যে আমরা দেখছি জটিল মনস্তত্ত্ব, এক মানসিক টানাপোড়েন। তার ফলে সমস্ত দিক থেকেই জনা চরিত্র আমাদের কাছে হয়ে উঠছে অভিনব এবং কোমল হৃদয় বৃত্তিতে আর্দ্র তেজস্বিনী বীরাঙ্গনার স্বর হয়ে উঠছে নীলধ্বজের প্রতি জনা পত্রিকা।